আমরা তোমার দিলমোহরের 1,00,000 টাকা আর তোমার 3 মাস ধরে কিছুটা অংশ আমরা দিচ্ছি। 3 মাস 13 দিনের বাচ্চা রেখে ভাইস্তার সাথে পরকিয়া করেছে এই আমার চাচি। তারপর আর কি করবে, ভাইস্তার সাথে চাচিকে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ ভাই, এমনই একটা ঘটনা হয়েছে বাংলাদেশের যশোর জেলাতে। তাহলে অল্প ভেবে দেখেন কেন গজব পড়বে না এই দেশে। হ্যাঁ, এইভাবে যদি চাচির সাথে ভাইস্তা ধরা পড়ে, দেওরের সাথে ভাবি ধরা পড়ে, তাহলে তো ভাই এগুলো গজবের আলামত। এই যে আপনারা স্ক্রিনটে যে দেখতে পাচ্ছেন, একটা 3 মাস 13 দিনের বাচ্চা রেখে ভাইস্তার সাথে আপন চাচি পরকীয়ায় লিপ্ত হয়েছিল। তারপর গ্রামের মানুষ যখন ধরে ফেলার পর বিয়ে করিয়ে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম কাজী টাজি সব একদম দলিল সলিল নিয়ে এসেছে। তার সাথে সাথে 1 লাখ টাকা যে প্রথম স্বামীর দেলমোহর ছিল, সেই দেলমোহরের টাকা ওই যে দিয়ে দিচ্ছে। দেখেন এখন এই আমাদের ভাবি যান, না সরি চাচি যান, কিভাবে দেখেন কান্না একদম ভেঙে পড়ছে। মনে হয় এর চোখের পানির ঝড়ে বর্তমানে যে চট্টগ্রামে যে বানপানি হয়ে গেছে না, এর মনে হয় চোখের পানির ঝড়েই বানপানি হয়ে গেছে, কিন্তু আসলে না, এই চোখের পানি হলো পরকীয়ার চোখের পানি। চাষির দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে চাষির বেশি বয়স হবে না, জোর জুলুম হবে 30-এর তেল 32 বছর, কিন্তু এই ছেলেটার বয়স মাত্র 22 বছর। 22 বছরকার ভাইস্তার সাথে যদি চাষি এইভাবে অকামা করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তো এইগুলো গজবের ভাই কথাই, ভাই গজব পড়বেই। এই কয়দিন আগে আপনারা জানেন যেভাবে রোদের তাপমাত্রা দিয়েছিল, এই রোদের তাপমাত্রাতে কিন্তু অনেক জনের ক্ষতি হয়ে গেছে। আর দেখেন আজকে 1 মাস ধরে টুকটাক রোদের ভালো একটা পাওয়ার দিয়েছিল, কিন্তু আজকে 1 সপ্তাহ ধরে অনেক রোদের পাওয়ার দিচ্ছে, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 38 ডিগ্রি। তো সাধারণ এই কয়দিনের ডিগ্রিতে মানুষকে কাঁপিয়ে দিয়েছে। আর দেখেন গতকালকের থেকে আজ পর্যন্ত মাত্র বৃষ্টি, তাই দেখেন চট্টগ্রাম আরো অনেক কিন্তু শহরে ডুবে গেছে, একদম ডুবে গেছে। শুধুমাত্র এই যে এদের মতন মানুষের জন্য দুনিয়াতে ভাই গজব পড়তেছে, দুনিয়াতে গজব পড়তেছে। আর কয়দিন পরে পরে দেখবেন এই সোনার বাংলাতে কয়েকটা ভিডিও ভাইরাল হয়, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এগুলো কিন্তু দেখতে পারি যে চাষার সাথে ভাস্তি পালিয়ে গেছে, ভাবির সাথে দেওর পালিয়ে গেছে, তারপরে যে মামির সাথে ভাগনা, আর বলতে হবে না, আশা করি বুঝে গিয়েছেন। তো এই সমস্ত কিন্তু কতগুলো অভিনয়, কিন্তু কতগুলো একদম 100% রিয়েল। আমরা কিন্তু সেগুলো একটা অভিনয় ভেবে থাকি, কিন্তু অভিনয় না। এই যে ভিডিওটা যে আপনারা দেখতেছেন, এটা একদম বাস্তব। এই আমাদের চাচির জামাই চাচা গেছে প্রবাসে, বেশি দূর যায়নি, থাইল্যান্ড গিয়েছে। থাইল্যান্ড বলে জব করতে গিয়েছে, কিন্তু এদিকে আমাদের চাচি ভাইস্তার সাথে শেষমেশ পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই সোনার বাংলাদেশ, সবাই বলেন সোনার বাংলাদেশ, আর এদিকে সোনার বাংলাদেশে শুধুমাত্র এই সমস্তই এই হাঙ্গা সাংবাদিকগুলো এই সমস্তই ভাই ভাইরাল করতে পারে। আচ্ছা, এই বস্তুটা যে এরা ভিডিও বানিয়ে আপলোড করছে, কেন এই বস্তুটা কি এরা গুপ্ত রাখতে পারেনি? যেটা করেছে, বিয়ে করে দিয়েছেন আপনারা, ভালো কথা, বিয়ে করাইছেন চাষিরে আর ভাইস্তারে, এরা দুজনে এক অপরকে যাই সংসার করুক, অসুবিধা নাই। তাহলে ভিডিও বানিয়ে কেন নিজের ধর্মকে আপনারা অপমান করতেছেন, নষ্ট করতেছেন? এই আপনাদের মতন কতগুলো হাঙ্গা সাংবাদিকের জন্য আমাদের এই যে ইসলাম ধর্মটা দিন দিন নিচু হয়ে যাচ্ছে। আপনাদের মতন হাঙ্গা সাংবাদিক সাধারণ ভিউজ পাওয়ার জন্য এগুলো যে আপনারা নিউজ ছড়ান, আপনাদের কি বলবো। মনে হয় যে যতগুলো ভাষা জানি, ইংলিশ দিয়ে, বাংলা দিয়ে, নেপালি দিয়ে, গারো দিয়ে, যতগুলো ভাষা জানি, মনে হয় এদের এই হাঙ্গা সাংবাদিকের মুখের উপর একদম ঝেড়ে দেই। কিন্তু কি করবো রে ভাই, ফেসবুকের বিরুদ্ধে চলে যাব, ভিডিওতে ভায়োলেশন চলে আসবে, সেই জন্য এদেরকে কিছু বলতে পারি না। মুখ। তো দেখেন এই যে এই সমস্ত যে কুকাণ্ড চলতেছে বাংলাদেশে, শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। এখন প্রবাসী ভাইদেরকে একটাই অনুরোধ করে বলতেছি, তোমরা প্রবাসে থেকে অনেক টাকা উপার্জন করে এদিকে তোমরা তোমাদের বউকে দিচ্ছ, এদিকে তোমাদের বউ সেই টাকা নিয়ে অন্যজনের সাথে পার্কে যে ফষ্টি নষ্টি করতেছে। ভাই তোমরা দেশেই না 200 টাকা করে কামাও, কিন্তু সুখেতে থাকো। প্রবাসী থেকে কেন নিজের ভাই বদনামটা তোমরা নিজে নিচ্ছ, কেন নিচ্ছ? এদিকে তুমি প্রবাসী তেল কামাই করে দিচ্ছ, ওদিকে গ্রামের মানুষ বলবে ও তো প্রবাসে থাকেই, তাহলে ওর বউ কি অন্যজনের সাথে যাবে না, দেবে না? তাহলে ভাই বদনামটা কার? ভাই তোমার বদনাম। সে তো নিজের শখটা পুরোই করলো, মাঝে দিয়ে তুমি হয়ে গেলে তার গোলাম, তুমি হয়ে গেলে তার টাকার মেশিন। তো এই টাকার মেশিনটা বন্ধ করো। ভাতিজার সাথে চাচির পরকীয়া, ভাবির সাথে দেওরের পরকীয়া, মামার সাথে ভাগ্নির পরকীয়া, এই সমস্ত কুকীর্তি আর কোনোদিন দেখতে হবে না। প্লিজ তোমরা প্রবাসী ভাইরা না দেশে চলে আসো। তোমরা ওদিকে তেল টাকা দিবে, আর তোমাদের টাকা নিয়ে কিন্তু এইদিকে ফষ্টি নষ্টি করবে, ঠিক আমাদের এই চাচির মতো। তো প্রবাসী ভাইরা, তোমাদের যদি কোনো একটা কথা ভুল বলে থাকি, তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা করে শেয়ার দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।